শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, অনেক দিন কিন্তু তোমাদের সাথে দেখা হয়নি, মানে ভিডিও শেয়ার করা হয়নি। তো অনেক কিছু সমস্যার জন্য ভিডিও করা হয়নি। তার মাঝে কিন্তু বাচ্চাদের পড়াশুনো আর পরীক্ষা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাই এই সমস্ত ভিডিওগুলো জানো তো করা ছিল। অনেক দিন পরে ভেবেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এবার থেকে ভেবেছি যে রোজ তোমাদের সাথে কিছু না কিছু আমি শেয়ার করব। সারাদিন কি কি করি না করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তোমরা কেমন দোল খেলেছো আর রং টং কেমন মেখেছো সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমাদের বক্রেশ্বর টাউনশিপে এই মানে দোলের দিন সকালবেলা কিন্তু বসন্ত উৎসবের বেশ প্রভাত ফেরি হয়। তারপরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়। তারপরে হচ্ছে দোল খেলা হয়। আর তার সাথে তো খাওয়া দাওয়া আছে, টিফিন, সাথে লুচি তরকারি, আর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টিফিন থাকে, প্যাকেট সিস্টেম করা থাকে। আর দুপুরের তো মেনু থাকে নিরামিষ, যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য নিরামিষ খাওয়ার দাওয়ার থাকে। তো সকাল সকাল আমরা কিন্তু উঠে পড়েছি ঘুম থেকে, আর প্রায় ওই 6টা 10-15 দিকে ঘুম থেকে উঠে পড়েছি। অনুষ্ঠান শুরু হবে প্রায় 8টা থেকে। তো 8টাই টাইম দিয়েছে, তো ওদের শুরু হতে বেজেছিল 8টা 15-20 দিকে শুরু হয়েছিল। তো ওই দিনে প্রচণ্ড গরম ছিল, তাপ প্রবাহটা খুব বেশি ছিল। আর বারবার কিন্তু বলা হয়েছিল যে তাপ প্রবাহটা খুব বেশি থাকবে, সেহেতু কিন্তু তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করতে হবে। আর ওইদিকে যদি দেরি হয়ে যায়, আর জানো তো এখন তো গরমকালে 6টার সময় এমন রোদ বেরোয়, মনে হয় যেন 9টা বেজে যায়। যারা ওঠো জানো, আর গ্রামের পরিবেশে যারা 6টা মানে ওদের সমস্ত কাজবাজ হয়ে যায়। আর টিফিন সব রেডি, বাচ্চাদের সমস্ত কিছু রেডি হয় 4টে থেকে, মানে সবাই ঘুম থেকে উঠে। আমাদের গ্রামে তো এটাই হয়, তবে বক্রেশ্বর টাউনশিপে হচ্ছে যে 7টার কমে তো কেউই ওঠে না, এখানে 7টায় সকাল। তো আরও এখানে আসে অনেকে দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আমাদের তো অত সকাল দেরি করে উঠলে হবে না। ওই আজকে 6:30টায় রেগুলার উঠি, কিন্তু আজকে হচ্ছে যে 6টার সময় উঠতে হয়েছে, কারণ দুজনকে রেডি করতে হবে। তার সাথে এত সকালবেলা তো ওখানে কিছু না কিছু ওদেরকে টিফিন খাইয়ে নিয়ে যেতে হবে, ওখানে দোলের পরে টিফিন খাওয়া হবে। তো সেই জন্য দেখো ওদের প্রায় অনুষ্ঠান তো হয়ে গেছে, আর আমাদের সাথে সাথে নাচ টাচ দেখো শুরু হয়ে গেছে। তো এই কটায় অনুষ্ঠান শেষ হয়েছিল, ওই 11টার দিকে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছিল। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে সেরকম আমার মানে ভিডিও করা বেশি হয়নি, যেইটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের হচ্ছে যে আমি শেয়ার করছি। আর এর মধ্যে দেখো আর অনুষ্ঠান শেষ, সমস্ত কিছু অনুষ্ঠান শেষ, নাচ গান আবৃত্তি এই সমস্ত নিয়ে কিন্তু আর জিএম থাকে। আর বোলপুরের শান্তিনিকেতনে তো আমাদের সামনেই এবছরে ছোট করে হয়েছে, কিন্তু আমরা সেরকমভাবে যবে থেকে আমাদের বক্রেশ্বর টাউনশিপে এরকম বসন্ত উৎসব শুরু হয়েছে তবে থেকে আমরা কিন্তু আর বোলপুর শান্তিনিকেতনে আমরা আর দোল খেলা দেখতে যাই না, আমরা দোল খেলতেও যাই না। তার আগে পর্যন্ত আমরা যেতাম, কিন্তু এই যে 8-9 বছর এখানে শুরু হয়েছে, আর সেই জন্য আমরা এখানেই আনন্দ করে নিই। আর আর আমাদের এই গণ্ডির মধ্যে তো যা এইটুকু কিছু ছোট্টখাট্টো একটু অনুষ্ঠান হলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি, সেই আনন্দটা উপভোগ করি। বাড়ি থেকে বেরোলে মনটা হালকা হয়, সবার সাথে কথাবার্তা বলে মনটা অনেকটাই খুশি খুশি রাখে, সেহেতু আমরা বাড়ির মুখ দেখতে পাই না। ওই 6 মাসের 3-4 মাসের পরে বাড়িতে যাই, বাড়ির সবার সাথে দেখা হয়। আর আমাদের পক্ষে সম্ভবও না এই 10 ঘন্টা জার্নি করে বাড়ি যাওয়ার, মানে প্রত্যেক মাসে মাসে। তো
বাড়ি যেতে কার না মন চাই বলো, আমাদের প্রত্যেক জনেরই তো বাড়ি যেতে, মানে মেঘা চারু থেকে শুরু করে ওর বাবা, আমি তো বাড়ি মানে বাড়ি গেলে আর আসতে চায় না। এই কিছুদিন আগেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি বাড়িতে চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে আর অনেক দিন ওখানে থেকে গেছিলাম, আসতে ইচ্ছে করছিল না, ওদের স্কুল টুল হঠাৎ করেই ছুটি পড়েছিল, তো সেই জন্য আমরা ওখানেই থেকে গেছিলাম অনেকগুলো দিন। তো সেই জন্য তোমাদের ওখানে শেয়ার করতে পারিনি। তো তবে আমাদের দোল খেলাটা এখানে কেমন হচ্ছে বা তোমাদের ওখানে কেমন হয় দোল খেলা, আর সেটাও জানাবে। আর আমরা তো এখানে সেরকম বিভিন্ন রং যেগুলো হয় সেগুলো নিয়ে খেলি না, এখানে শুধুমাত্র কিন্তু আবির নিয়েই খেলা হয়। তবে ক্লাব থেকে অনেক কিছুই বিভিন্ন কালারের, যত রঙের কালার থাকে সেই সব কালারের আবির দেয়, কিন্তু আমরা তবুও প্রত্যেকে নিয়ে যাই। ওই সব ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ওই রং টংগুলো নিয়ে একসাথে ঘেঁটে, জানো তো একটা কি কালার, অদ্ভুত কালার করে দিয়েছিল, সেই কালারটা মানে নেওয়াও যাবে না, যে দেখতে কেমন লাগে। তারপরে আমরা ওখান থেকে প্রায় 11:45টার সময় চলে এসেছিলাম। তারপরে হচ্ছে যে ওখান থেকে আমরা ওই 1টার সময় খেতে বেরিয়ে পড়েছিলাম। আর এটা দেখো আমাদের কীরকম ড্রেস হবে, তার আগের দিন হচ্ছে ভিডিও করা হচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।